আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে শাবান মাসে বরকত দাও, রজবে তো বরকত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি দিয়েছো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়ায় দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমজানের রোজাদার রাখতে চাই, একটু হাত করে আল্লাহকে দেখাই তো ইনশাআল্লাহ। আগামী কালকে রাত অর্থাৎ আজ তো ইনশাআল্লাহ এই যে কিছুক্ষণ পর 24 তারিখ হবে, 25 তারিখ দিবাগত রাত অর্থাৎ রবিবার রাত্রিতে আমাদের যারা এই পৃথিবীতে মুসলমান আমরা যারা আছি, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে আলেম ওলামা বলতেছে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই, এই শব্দই নাই। আমি তখন বলবো যে কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজলে নামাজ শব্দ পাওয়া যাবে না। কোরআন হাদিসে আছে সালাত শব্দ, কথা কয় না। নামাজ আছে, সালাত আছে। কোরআন হাদিসের কোন জায়গায় রোজা শব্দ পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোরআন হাদিসে আছে সিয়াম আর সাওম, কথা বলে না। কিন্তু রোজা আমরা বলে থাকি, নামাজও আমরা বলে থাকি। তো শবে বরাত শব্দটা কোরআন হাদিসে না থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এটা কোরআন হাদিসের আছে। সুতরাং যদি সালাতকে নামাজ বলা যায়, ওই কি বলে সাওমকে সিয়ামকে যদি রোজা বলা যায়, তাহলে শবে বরাত অবশ্যই লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাতও বলা যাবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে শাবানের অর্ধ রজনী আসবে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা পালন করো। কারণ ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক এই রাত্রিতে দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, তোমাদের মধ্যে কেউ কি গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যারা এই পৃথিবীতে আমার কাছে রিজিক চাও, দৌলত চাও, টাকা পয়সা চাও, হালাল তরিকায় আমার কাছে চাও, ফারজুকুহু, আমি তাকে রিজিক দিয়া ভরপুর করে দিব। আলা মুবতালিয়ান মুবতালান, তোমাদের মধ্যে কি কোনো বিপদগ্রস্ত মানুষ আছে, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিব। আলা কাদা আলা কাদা, এই রকম যার যে সমস্যা আছে আমার কাছে বলতে থাকো, হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজরের আযান না হবে আমি এই রাত্রিতে সবার কথা শুনবো আর সবাইকে দিয়ে দিব। রাওয়াহু ইবনু মাজাহ আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতে কিছু আছে, এটা সত্য না মিথ্যা? অনেকে কয় কিছুই নাই, এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক কিনা কও? আমার নবী শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। আপনার ওই বাকিয়ে গরকাত, যেটা জান্নাতুল বাকি গোরস্থান, সেখানে গিয়ে তিনি মাইয়াতদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে আমরা শুধু আতশবাজি করব না, শুধুমাত্র আলোকসজ্জা করব না, শুধুমাত্র হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকব না। এই রাত্রিতে আমরা আল্লাহকে ডাকবো, নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইমানদার যতদিন পর্যন্ত এই মুখ নাম যশ খ্যাতি দেখে ব্র্যান্ডের বক্তার নাম শুনে ওয়াজ শুনতে আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। কথা বলেন না কেন? ইসলাম কায়েম হবে তখন কোরআনের আলোচনা শোনার জন্য দলমত নির্বিশেষে উপস্থিত থাকতে পারবো যখন। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি বলেছেন, ইসলামিক স্কলার বলেছেন, যতদিন পর্যন্ত জুমার নামাজের সালাতের দৃশ্য এবং ফজরের সালাতের দৃশ্য দুইটা একাকার না হবে, একরকম না হবে, ততদিন পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না। আজকে আপনারা জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজে যত লোক ছিল ফজরের নামাজে কি এই লোক ছিল? তাহলে আমাদের দেশে ইসলাম কায়েমের অবস্থা কি আরো কাছে না আরো দূরে আছে? আরো দূরে আছে না নাই? এটা আমাদের নিজেদের আমলের কারণেই। জোরে বলুন ঠিক না ঠিক? আমি বলবো
মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা তাড়াতাড়ি করে কোরআন শোনার জন্য আসেন, কারণ কোরআন শোনার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন আলোচনা হলে কান মন দিয়ে পরিবেশ তৈরি করে দিলের কান লাগায়া অত্যন্ত নিশ্চুপ এবং প্রাণবন্ত পরিবেশ তৈরি করে তোমরা কোরআনের কথা শোনো, তাহলে তোমাদের সর্বাঙ্গীন জীবন রহমত আর বরকত দিয়ে মালামাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড বাঁচা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন একটা মানুষ যদি উহুদ পরিমাণ আমলও নিয়ে যায়, যদি আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে না পড়ে, এই লোক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই লোক যাবে কোথায়? জাহান্নামে। আর আমল নিয়ে গেছে অল্প, কিন্তু আল্লাহর রহমতের কৃপা দৃষ্টি তার প্রতি বর্ষিত হয়েছে। হাদিস শরীফ বলছে এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রহমতের দরকার আছে। একটা লোক, বনী ইসরাইল যুগের এক লোক, তাদের তো হায়াত ছিল 500 বছর, 1000 বছর, শত শত বছর। কি বলেন, ঠিক না বেঠিক? তো এক লোক বলছে যে, হে আমাদের নবী, আপনি বললেন কিয়ামতে আল্লাহর রহমত নাজিল না হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। এই লোকটা বলতেছে যে, আমি জীবনে যত আমল করছি, আমার জীবনের হায়াত হলো 500 বছর, আমি এই 500 বছরের আমল দিয়েই জান্নাতে চলে যাব, আল্লাহর রহমত না হলেও চলবে। নাউজুবিল্লাহ। জোরে কর, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা যখন করেছি, হঠাৎ করে রাতের বেলায় ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ওই দুর্ঘটনা, কিয়ামতের ওই মহা ঘটনা, এটা ঘটবেই। এটাকে অস্বীকার করার মতো আসমান জমিনে কেউ? যখন তিনি স্বপ্ন দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, এই লোক নজর করে দেখে আকাশটা একেবারে নিচে এসে সূর্য মাথার উপরে তাপ দিচ্ছে, সমস্ত মুখগুলো খুলে খুলে, মাথার মগজ গলে গলে নাক মুখ দিয়ে টপ টপ করে মোমের মতো পড়ছে। এই মুহূর্তে মাটিটা তামার মতো আগুনের মতো হয়ে গেছে। এই মুহূর্তে এই লোকটা, একটা লোক এই মুহূর্তে বলেন তো সবচেয়ে বেশি কি চাবে? যেহেতু গরমের কারণে তার মাথার চান্দি ফেটে যাচ্ছে, কলিজাটাও ফেটে যায়। এই মুহূর্তে গরম খেতে চায় না, ঠান্ডা খেতে চায়। কথা কয় না? এই যে সামনে গরমকাল আসতেছে, আমরা কি খাবার চাইব? মানে যত ঠান্ডা হয়, বিশেষ করে পানি জাতীয় যেগুলো যত ঠান্ডা হবে তত আমাদের জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন এই লোকটা নাবিশ্বাস ছুটে গেছে, যেহেতু তোমার মতো পানি, কি বলে মাটি, আর ওপর থেকে সূর্য এমনভাবে তাপ দিচ্ছে, সমস্ত মুখগুলো খুলে খুলে অবস্থা অত্যন্ত ব্যাগতিক হয়ে গেছে। এই মুহূর্তে এই মানুষটা বলতেছে, আইনা জিল্লা ওয়াল মাআ, কোথায় একটা ছায়া পাই, কোথায় একটু পানি পাই, এইরকম আহাজারি করতেছে। হঠাৎ করে এক লোক এসে বলতেছে, ইনদি মাউন মান তুরিদু, কে চায়? আমার কাছে পানি আছে, নেবে কেউ? তখন যে লোকটা 500 বছরের আমল নিয়ে হাসরে গেছে, স্বপ্ন দেখছে, সে বলল, আতিনি কাসাম মিনাল মা, ওহে পানিওয়ালা, তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। কয় গ্লাস? 1 গ্লাস পানি দাও। ও বলছে, আমি তো 1 গ্লাস পানি এমনি দেব না। বলে, তোমার এই 1 গ্লাস পানির দাম কত? আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নাই। কিয়ামতের দিন কারো টাকা পয়সা থাকবে নাকি? যেরকম থাকবে, সম্পদও থাকবে না, কোনো আত্মীয় স্বজনও থাকবে না, দলের নেতা কর্মীও থাকবে না,
র্যাব, পুলিশ, আর্মি, বিজিবিও কারোর সাথে সঙ্গ দেবে না। তা যদি প্রধানমন্ত্রীও হয়, তা যদি প্রেসিডেন্টও হয়, তা যদি জাতীয় সংসদের সদস্য হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেবও যদি হন, কাউন্সিলর হন, মেম্বার হন, তার সাথেও কিয়ামতে কোনো বাহিনী থাকবে না। কিয়ামতের দিন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ একজন করে কিয়ামতের মাঠে হাজির হবে। যত বড় পীর সাহেব হোক, যত বড় অলিউল্লাহ হোক, তার সাথে মুরিদরাও যাবে না। তাকেও কিয়ামতের ময়দানে কয়জন যেতে হবে? জোরে বলেন, কয়জন যেতে হবে? আচ্ছা, একজন ব্যক্তি কত দিয়েছে? আব্দুল সালাম নামে এক লোক 1000 টাকা দান করেছে। উনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করলাম, আল্লাহ তার মনের আশা কবুল করে নেন। জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কি আলোচনা শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? কারা একটু হাত তুলে দেখান, তারা তোলেন তো, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলোচনা করার মতো একটা পরিবেশ হয়ে গেছে। জোরে করে আলহামদুলিল্লাহ। তবে আমি ইনশোর করছি এখান থেকে কোনো একটা লোক যেন না ওঠে। যদি আপনি 1 নম্বর বা 2 নম্বর হন, এটা তো বোঝেন, প্রস্রাব বা পায়খানা, সেজন্য ছাড়ব। এটা ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে এখান থেকে উঠতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি 1টা ঘন্টা এখানে থাকতে পারি, কিয়ামতে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এখন এই লোক বলছে, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কি দিয়ে আপনার পানি কিনবো? বলে আজকে এই পানি কেনার জন্য টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। কি দিয়ে এই পানি কিনবেন? আমি কি দিয়ে কিনবো? বলে আজকে যদি আমাকে 500 বছরের আমল কেউ দেয়, তাহলে আমি 1 গ্লাস পানি দেব। 1 গ্লাস পানির দাম কত? 500 বছরের আমল। এটা কি সোজা কথা? আমাদের হায়াতের পুঁজি কত দূর? নবীজি বলেছেন, আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছরের ভেতরেই মারা যাবে। আল্লাহ নবীর কথা ঠিক আছে না? ঠিক আছে না? 100 বছরের কয়জন লোক আপনাদের এলাকায় আছে? আছে। 80 বছরেরও খুব কম, রেয়ার। আর অধিকাংশ মানুষ এই বয়সের ভিতরেই চলে যায়। এটা অত্যন্ত ক্রিটিক্যাল বয়স। সম্মানিত উপস্থিতি, আমরা সেই বয়সে অনেকে পৌঁছে গেছি। জোরে বলুন ঠিক না বেঠিক? যাদের মৌতের ভয় আছে, তাদের অন্তত আজকের মাহফিলে এসে বসা দরকার। কি বলেন ঠিক না বেঠিক? কবি কি সুন্দর করে বলেছে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, ঠিক কিনা? মিশে ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে জীবনে রংধনু 7 রং, মিশে জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটু জোরে মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আজকের মাহফিল নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন, এই 4 যুবককে আমি খুব কষ্ট করে বসাইছিলাম, এরা আবার ওঠা শুরু করছে। আসলে যুবকদের হাতে যখন এই ফোনটা আছে, এরা এইসব মাহফিলের চাইতে এটাকেই নিয়ামত মনে করে। কথা কয় না? এটা যত মনোযোগের সাথে দেখে, নামাজ কি অত মনোযোগের সাথে পড়ে?
কথা কন না কেন? এই যুবকেরা যদি মসজিদে ঢোকেও মসজিদটাকে মনে করে একটা জেলখানা। জোরে কন কি খানা? জোরে কন কি খানা? জেলখানা। আর এইটা মনে করে বেহেশত খানা। গভীর রাত্রিতে একটা মাহফিল থেকে আসতেছিলাম, পাথার বলেন না কি বলেন আপনারা জমিনকে? চড়া পাথার বলেন। নিভৃত্ত একটা পাথারের ভিতরে রাত 2টার সময় মাহফিল শেষ করে আমি গাড়ি নিয়ে আসতেছি, তো দেখি একটা যুবক একাই বসে আছে এরকম একটা বড় ফোন নিয়ে। আমরা দূরে থেকে একটু ভয়ই পাইছি, গাড়ির আলো দিয়ে দেখতেছি ও বসে আছে। চিন্তা করলাম ও চোর না ডাকাত না ছিনতাইকারী। যাই হোক, কোনো সারা শব্দ নাই। দেখতেছি খালি এইটা, ও একেবারে মনোযোগের সাথে দেখতেছে। আমার কার গাড়িটার সা করে তার পাশে দিয়ে পার হলো, ওই দেখলো না যে এটা বিমান গেল না ঠেলা গাড়ি গেল। তার মানে আর আকর্ষণ কোন দিকে? জনগণ কোন দিকে? আমরা এই জাতির যুবকদেরকে কখনো আকৃষ্ট করতে পারছি না। এটার একটা বড় কারণ আছে। এই যুবকদেরকে আজকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য সমস্ত রাস্তাগুলি খোলা আছে। কথা বলেন না কেন? কিন্তু জান্নাতে নেওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে কিছু ব্যবস্থা থাকা দরকার, এটা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে নাই। কথা বলেন ঠিক না ঠিক? যত খারাপ রাস্তা সব খোলা, কিন্তু ভালো রাস্তাগুলি ওই খারাপের কারণে সব বন্ধ হয়ে গেছে। আজকে যতটুকুনি চলছে এটা খুবই রেয়ার, অত্যন্ত অল্প স্বল্প, এটা দিয়ে চলে না। আজকে শয়তান দখল করে নিয়েছে সব জায়গা। শুধু মসজিদ আর মাদ্রাসাগুলো আল্লাহর দখলে আছে। কথা কয় না? মসজিদে আল্লাহর কথা হয় না, হয় না, কিন্তু সেখানেও বাধা আছে যে আল্লাহর সব কথা মসজিদে চলবে না। তুমি আইন বিচার আদালত এগুলো নিয়ে মসজিদে কথা বলা যাবে না। তুমি হুজুর মানুষ, খালি জান্নাতের কথা কও। কথা কয় না? আপনাদের পাবনার কি ভাবনা আমি তা জানি না, আমার বগুড়ার চিন্তা এটাই। কথা কন ঠিক না ঠিক? মসজিদেও 16 আনা আল্লাহর কথা বলা যায় না, সেখানেও রেস্ট্রিকশন আছে। তুমি সুদের বিরুদ্ধে বলতে পারবা না, তুমি ঘুষের বিরুদ্ধে বলতে পারবা না, তুমি বেপরদার বিরুদ্ধে বলতে পারবা না, তুমি দুর্নীতির বিরুদ্ধে বলতে পারবা না। তুমি শুধু জান্নাতের কথা কও, মাটির নিচে যেগুলো সেগুলো কও। আছে না নাই কও? আমি তখন বলি, যুব সম্প্রদায়, তোমাদেরকে আমি যখন আজকে বলছি একটু নামাজ পড়ো, তুমি তখন আমার দিকে সাড়া দাও না। তুমি তখন বলো, হুজুর এত তাড়াতাড়ি বুড়ো বানাবেন, আর একটু দেরি করেন। আমি তো মনে করি নামাজ পড়লে মানুষ বুড়ো হয় না, মানুষ আরো ছেলে হয়, যুবক হয়। সুবহানাল্লাহ। এগুলো নিয়ে রাখে, আমি শেষের সবগুলো কি বলে দেবো, কারণ ওয়াজের মাঝখানে দানের কথা বললে ওয়াজ বিঘ্ন হয় না। একটু লিখে রাখেন, আমি সবগুলো ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? আমি জিজ্ঞেস করলাম, যুবক এখন তো তুমি বড় হয়ে গেছো, দাড়ি মোজ গজায় গেল, একটু নামাজ ধরো, একটু কোরআন পড়ো। যুবক বলে, হুজুর একটু বিয়ে শাদী করে নেই। বিয়ে শাদীও হয়ে গেল। আমি বললাম, যুবক এখন একটু নামাজ পড়ো, একটু কোরআন ধরো, আল্লাহ রসুল পরকালটা বোঝো, কোরআন শোনো, কোরআন মানো, কোরআন ভিত্তিক জীবন গড়ো। যুবক বলতেছে, হুজুর একটু বাচ্চা কাচ্চা হয়ে যাক। বাচ্চা কাচ্চা হয়ে গেল। তারপরে বললাম, বাবা এখন ধরো। তো বলছে, হুজুর বাচ্চা কাচ্চাগুলো একটু বড় সড়ো হোক, একটু সাইজ করে বিয়ে শাদী করাইয়া তারপরে জীবন চিল্লেই যাব। তারপরে মসজিদে ঢুকবো, ওযু গোসল করে আমার পিটালেও আর মসজিদ থেকে বের হবো না। খালি টাইম গড়ায়। কথা বল ঠিক না ঠিক? আমাদের এলাকায় একটা প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য এক লোক আসছে, অর্থাৎ ভিজিটর, ইন্সপেক্টর আসছে। তার আগে হেডমাস্টার সাহেবক বলে দিয়েছিল, আপনার স্কুলের পরিবেশটা ঠিকঠাক রাখবেন। তখন আবার স্কুলের লেবাস আর পোশাক ছিল লুঙ্গি আর পাঞ্জাবি। এই যে আমাদের মুরব্বীরা যখন লেখাপড়া করছে, কি পোশাক ছিল? লুঙ্গি আর পাঞ্জাবি। ঠিক না ঠিক কর? এখানে মুরব্বী যারা আছেন তারা বুঝবেন। তো হেডমাস্টার সবাইকে নিয়ে বসেছে যে আপনারা একদিনের জন্য একটু পায়জামা পরবেন, পাঞ্জাবিটা ঠিকই থাকবে, পায়জামাটা পরতে হবে, লুঙ্গিটা ছাড়তে হবে। কথা শুনতেছেন? তো এখন সবাই মেনে নিয়েছে, কিন্তু একজন শিক্ষক, ওনার মাত্র চাকরি আছে 2 মাস। জোরে বলুন কয় মাস? উনি বলতেছেন, বাবা হেডমাস্টার, তুমি আমাকে এই 2 দিনের 2 মাসের জন্য আমাকে আর কাতরার ভেতরে ঢুকাও না। মানে পায়জামার 2টা সিস্টেম ঢেকির কাতরার মতো না। ওই যে ঢেকি ছিল আগে, যে ওই যে যার উপর ঢেকি রাখতেন, এটা কি আপনারা কি বলতেন?
আপনাদের এলাকায় কি বলে? এটা ঢিকির কাতলা বা কাতরা, যেরকম ঠিক কিনা? তো বলছে বাবা তুমি আর ওর মধ্যে আমাকে ঢুকাও না, আমার জন্য এটা বেকায়দা হবে। চাচা সমস্যা কি? বলে বাবা যদি দড়ি পেঁয়াজ লাগে আর জোরে পায়খানা লাগে তো আমার বেকায়দা। যেরকম ঠিক না বেটা? তো হেডমাস্টার বলতেছে বাবা টেনশন নাই, আমি ওটা খুলে দেব, আমি ওটা লাগাই দেব, কিন্তু একদিনের জন্য পরিবেশটা ঠিক রাখতে হবে। তার মানে কি পড়তে হবে? পায়জামাটা পড়তে হবে। চাচা বলতেছে যখন ছাড়বা না দেখা যাক সেই দিন আসুক কি হয়। কথা শুনতেছেন? এখন ওই দিন সবাই পায়জামার পাঞ্জাবি পরে আসছে, কিন্তু ওই চাচার লুঙ্গি পাটি। চাচা আপনার পায়জামা কোথায়? কয় বাবা জাগামতি আছে। তো জাগামতো থাকলে তো পায়ে থাকবে, কয় না ব্যাগে আছে। কোথায় আছে ভাই? ব্যাগে আছে। তো হেডমাস্টার বলল আপনি এখন একটু পড়েন, পায়জামাটা পরে নেন। কয় যে ভিজিটর আগে আসুক। ভিজিটর এসে গেল, চাচা এখন পায়জামা পড়েন। বলছে বাবা আগে ভিজিটটা শুরু হোক। টাইম খালি গড়াচ্ছে ওই যুবকের মতো, বোঝেন নাই? তো এক পর্যায়ে সব শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসে দিয়েছে, ওই চাচাকেও একটা ক্লাসে দিয়েছে। হেডমাস্টার টাইম টু টাইম খবর নিচ্ছে যে উনি পায়জামাটা পরল কিনা। যে বলতেছেন চাচা ভিজিট শুরু হয়ে গেছে, উনি এসেছেন, ভিজিট শুরু হয়েছে আপনার দাবি অনুযায়ী, এখন পায়জামা পরেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন বলবা। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? একটু জোরে কন। লক্ষণটা খুবই খারাপ। ইতিমধ্যে ওনার ঘরের আগের ঘরে আসছে, যে বলতেছে বাবা হেডমাস্টার কি খবর? বলে এখনো পায়জামা পরেন নাই। কারণ? বলে আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি ব্যাগ থেকে পায়জামা নিয়ে জোরে সোরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের ভেতরে দুই ঠ্যাং ঢুকছে। বুঝেন নাই? মানে পায়জামার এক ঠ্যাঙের ভেতরে কয় ঠ্যাং গেছে? দুইটা ঠ্যাং, দুইটা পাও যদি ঢোকে, আপনারা বলেন এটা কি কায়দা হলো না বেকায়দা হলো? আমাদের দেশের কায়দা হলো দুই প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? ইতিমধ্যেই টানা হাসরা চলতেছে পাওটা বার করার জন্য, আরেকটার ভেতরে আরেকটা ঢুকাবে, কিন্তু ওর ভেতর থেকে বের হচ্ছে না। ইতিমধ্যেই ভিজিটর সাহেব, ইন্সপেক্টর সাহেব হাজির। উনি আর কি ভিজিট করবে? পায়জামার সাথে যুদ্ধ করা দেখতেই কামসারা। চাচা আপনি ওর ভিতর ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। হেডমাস্টার সাহেব আপনি ওনাকে ওর ভেতর দিচ্ছেন কেন? কয় আপনি যেটা বলেছেন সেটা হুকুম তামিল করবে, এই কাম হয়েছে। আরে বাবা এই লোকটার মাত্র 2 মাস চাকরি আছে, আমার আইন কি সবার জন্য সমান হবে? চাচা আপনার হেডমাস্টার কাঁচা ছেঁড়া মানুষ বোঝে নাই, আমি আপনাকে ছেড়ে দিলাম, আমি আপনার প্রতি খুশি আছি, আপনি পায়জামা থেকে বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লা, কিন্তু পায়জামাই তো ছাড়ে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে কি বুঝাইলাম? এই যুব সম্প্রদায় মনে করছে আমার শরীরে এখন মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপর শিরায় যৌবনে রক্ত টনবক করছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, আমি যা ইচ্ছা তাই খাইতে পারি, আমার মেজাজটা সবসময় গরম থাকে। আমি এখন কেন নামাজ পড়ব? এখন কেন কোরআন শুনবো? আমি যখন আমার দাদার বয়সে পৌঁছবো, নানার বয়সে, বাবার বয়সে পৌঁছবো, আমি তখন নামাজ ধরবো। তোমার অবস্থাটা ওই দাদার মতো, চাচার মতো হবে। জোরে কোন ঠিক কিনা? টাইম গড়াতে 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 আজরাইল নামক মহা ইন্সপেক্টর আসবে কি আসবে না? জোরে কোন আসবে কি আসবে না? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 11 নম্বর আয়াতের ভিতরে বলেন আজরাইল তোমাদের সবাইকে মউত দেবে, এমনকি ডেড বডি যখন হয়ে যাবা তোমাদের সকলকে তোমাদের সেই রবের কাছে ফিরে যেতে হবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি ওয়াযালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন মৌতের জাকান্দানি, মৌতের কষ্ট সবার কাছে আসবে,
আজকে মাহফিলে আমরা যারা বসে আছি অথবা আসি নাই, তুমিও সেখান থেকে পালায়ে যেতে পারবা না। কার কথা? জোরে বলুন, কার কথা? কাফেররা মারা যাবে না নাকি? মোরশেকরা যাবে না, বাংলাদেশের যাবে, আমেরিকার লোকেরা যাবে না, আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন তিনি যাবেন না, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যাবেন না। বলেন যাবেন কি যাবেন না? সবাই বিদায় হয়ে যাবেন। কি আলেম, কি জালেম, কি ওলি, কি গলি, কি পীর, কি খীর, কি মুক্তাদি, কি ইমাম, সবাইকে যেতে হবে। কি নেতা, কি কর্মী, কি সমর্থক, কি ভোটার, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো কিয়ামতের ওই লোকটি বলল 500 বছরের আমল দিয়া, মনে আছে আপনাদের কথাটা? 500 বছরের আমল দিয়ে যদি 1 গ্লাস পানি নেই, তো আমার ভেতরটা যত পানির প্রয়োজনীয় অনুভব করছে, 1 গ্লাস পানি খাইলে আগুনের মধ্যে 1 গ্লাস পানি যদি ঢেলে দেওয়া হয়, ওটা সান্নত করে উঠে ছাই ওরে, যেরকম ঠিক না বেঠিক? তো সুতরাং আমার তো 1 গ্লাস পানি দিয়ে কিছুই হবে না। 500 বছরের আমল দিয়ে যদি 1 গ্লাস পানি খাই, তাহলে আর পানিগুলো আমি পাই কোথায়? যেরকম ঠিক না বেঠিক? এই জন্য এই লোকটি তখন ঘুম থেকে জেগে গিয়া আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে, আল্লাহ, প্রমাণ হয়ে গেল আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আমলও থাকতে হবে, তোমার রহমতও থাকতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রহমত পাওয়া যাবে কোথায়? কোরআনের মাহফিলে হাজির হলে। একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনী কারীমের একটি সূরা আল হুজুরাত, এখানে 13 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আমার আলোচনা আমি শেষ করে দিব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একটা পুরুষ আর একটা মেয়ে থেকে সৃষ্টি করেছি। তার মানে আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। নাকি মানুষ বানর থেকে আসছে, শিম্পাজি থেকে আসছে, অন্য কোনো জাত থেকে মানুষ এরকম বিবর্তনবাদের মাধ্যমে বানরের ল্যাজ খসে গিয়ে মানুষ হয়েছে নাকি? এটা নয়। আমাদের যিনি স্রষ্টা তিনি কে? বারবার কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব এবং গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন। যদি আমার দাসত্ব করতে পারো, তোমরা আমার মুত্তাকি বান্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য কোরআনের মাহফিল আমাদেরকে হাজির হতে হবে। সত্যি করে বলছি, গান বাজনা আমাদেরকে কখনো জান্নাতে নিতে পারবে না। গান বাজনার মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে, এই কথা কোরআনে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আছে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং আমরা গান বাজনা, নাটক, সিনেমা ছেড়ে দিব, আল্লাহর কোরআনে উপস্থিত থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? যার আলোচনা আমার ভাই ফারুকী সাহেব কিছুক্ষণ আগে মঞ্চে বসে করলেন। আমি শুনেছি ওনার পুরো আলোচনাটা হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী থেকে হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের জীবনী এখন আমাদের এত বেশি আলোচনা করতে হয় কেন? বলে ওনার সময়ের এই 10 বছরের খেলাফতটা ছিল মুসলমানদের জন্য একটা স্বর্ণ যুগ। যেরকম সুবহানাল্লাহ। ওনার যুগের খুঁটিনাটি যদি কেউ অনুসরণ করতে পারে, এই দেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হযরত ওমরের জীবনের একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বলবো। উনি একদিন রাস্তার ভিতরে রাতের বেলায় হাঁটতেছেন। রাত 2টা-3টা বেজে গেছে। নিভৃত, নিরালা, নির্জন, শুনশান, কোনো আওয়াজ নেই, একেবারে পিনপতন আওয়াজ নেই। এরকম একটা অবস্থায় তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে দেখেন, শুনতে পান রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর থেকে যুবতী মেয়ের কণ্ঠে একটা প্রেমের গান ভেসে আসতেছে। কিসের গান? প্রেমের গান। তো এই প্রেমের গান শুনে তিনি চিন্তা করলেন, এই গানটা তো সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিরোধী গান।
অবৈধ প্রেমের সুরসুরি চলতেছে। আর যাই হোক, এই গানটা এখানে চলতে পারে না। আর আমি যেহেতু সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষের ফেরানোর জন্য দায়িত্ব নিয়েছি, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হয়েছি, সরকার প্রধান হয়েছি, আমার দায়িত্ব হলো এইসব খারাপ গান বাজনাগুলি বন্ধ করে দেওয়া। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতা খেতা অনেক সময়, আমি পাবনার কথা বলি না, আমার বগুড়া আছে, সেই নেতারা দেখবেন গান বাজনা উদ্বোধন করে, নাটকও উদ্বোধন করে, কোরআনের মাহফিলও উদ্বোধন করে। আছে না নাই? মানে দোদেল বান্দা কলমাসর, না পাই শ্মশান, না পাই গোর। কথা কোন ঠিক নেবে ঠিক? এরা হলো গোল আলু, ওই ভর্তাতেও চলে, তরকারিতেও চলে, ঘাঁটিতেও চলে, ভাজিতেও চলে। কথা বলে না বলে? জোরে কোন ঠিক নেবে ঠিক? যেই নেতা কোরআনের মঞ্চে বসে কথা বলবে, এই নেতা কখনো ওই গান বাজনা উদ্বোধন করতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই নেতা কখনো নাটক উদ্বোধন করতে পারে না, কনসার্ট উদ্বোধন করতে পারে না, সিনেমা হল উদ্বোধন করতে পারে না, নাইট ক্লাব উদ্বোধন করতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? যেই রকম মানের নেতা ছিলেন হযরত ওমর। জোরে কোন আল্লাহু আকবার। আবার ভাইরা, হযরত ওমরের দায়িত্ব হয়ে গেল, আমি এই গান বন্ধ করে দেব। কারণ নবীজি বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর বিধান কঠোরভাবে প্রতিপালন করেন এবং বাস্তবায়ন করেন যিনি, তিনি হলেন হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুড়ের ঘরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছেন। গভীর রাত, দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ করা, ঢোকার কোনো কায়দা নাই, কিন্তু সমানে গান চলতেছে, তা আবার নারী কণ্ঠে। এই যে সেই দিন আপনাদের যিনি এখানে শিল্পী সাহেবা নির্বাচন করলেন, আমরা নেটের ভিতরে দেখলাম তিনি ভোটারদের কাছে গিয়ে গান শুনাইছেন। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। কৃষকদের কাছে গেছে, আলুর জমিনে, তারপরে ধানের জমিনে, পেঁয়াজের জমিনে, ওখানে কাজ করতেছে। জিজ্ঞাসা করেছেন, আপনারা গান শুনবেন? বলে হ্যাঁ। কি গান শুনবেন? কয় আমার মাটির গাছে এই গান শুনবো। উনি সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছেন, আর কৃষকরা থাল পিটায় তারে বাহাবা দিয়েছে। একটু জোরে নাউজুবিল্লাহ বলতে হবে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আর হযরত ওমর তিনি চিন্তা করলেন, আমি এই গানটা বন্ধ করব, কিন্তু ঢুকবো কিভাবে? ঢোকার কোনো কায়দা নেই। ওনার এতই জজবা, ওনার এতই ভিতরে ইমানিয়াতা, ইমানের এতই তার তেজস্বিতা, এতই ইমানের জজবা, এতই ইমানের শান এবং মান মর্যাদা, ইমানের দৃঢ়তা, তিনি ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া হযরত ওমর ওই মহিলার সামনে নাঙ্গা তরবারি নিয়ে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। এই মহিলাকে গিয়ে বলছেন, মহিলা খামোশ হয়ে যাও, উসকুতি, গেনা, তোমার গান বন্ধ করে দাও। লেবাজার তুগান্নিন, তুমি কেন প্রেমের গান গাও? প্রেমের গান তোমার জন্য শোভা পায় না। তুমি কি জানো না এটা ওমরের রাজ্য? যুবতী মেয়ে, খবরদার দ্বিতীয়বার এই গান যেন তোমার মুখে না শুনি। এ কথা বলাও সারা, যুবতী মহিলা জবান খোলাও সারা। যুবতী মহিলা বলতেছে, আমার আমি যদি গান গিয়ে অপরাধ করে থাকি, আমার অপরাধ হয়েছে একটা, আমি গান গাইছি। আর এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি মহিলা মানুষ, যুবতী মানুষ, আমি তাকায় দেখতেছি, গবেষণা করে দেখতেছি, আপনি অপরাধ করেছেন অন্তত 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে। 4টা অপরাধ আপনি করেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর যেন আকাশ থেকে পড়ে গেলেন, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। কিছুক্ষণ আগে হযরত ওমর ছিলেন গরম, এখন তিনি হয়ে গেছেন নরম। আগে ছিল তার হাতে ডান্ডা, এখন উনি হয়ে গেছেন ঠান্ডা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বলছে মহিলা, আপনি 4টা অপরাধ করেছেন আর আমি মাত্র 1টা অপরাধ করেছি, তাহলে বড় অপরাধী কি মহিলা হলো না হযরত ওমর হয়ে গেলেন? ওমর বড় অপরাধী হয়ে গেলেন। এই কারণে
হযরত ওমর বললেন, মা সত্যি কি আমি 4টা অপরাধ করেছি? আমি তো বুঝতে পারছি না কি অপরাধ করলাম। মহিলা বলতেছে, ওমর মনে করবেন না আমি একজন গান গাইছি জন্য খারাপ মহিলা, এটা কখনো চিন্তা করবেন না। ওই মদিনার মসজিদে যতবার আপনি খুতবা দিয়েছেন, আমি আপনার খুতবার উত্তম 1 নম্বর মানের মহিলা শ্রোতা। জোরে কোন মারহাবা। আপনি যা যা বক্তব্য দেন সবগুলো আমার মেমোরির ভেতরে ভরা আছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? এমন খবরদার কোনো টেনশন করবেন না, আমাকে আপনি খারাপ জানবেন না। আমি আপনার বিরুদ্ধে যে 4টা মামলা দিলাম, তার মানে 4টা অপরাধ যা আপনি করেছেন, এগুলি আমাদের মুখে, আমার মুখের কথা না, আমি কোরআন এবং হাদিস থেকে এর দলিল দিয়ে প্রমাণ করব। একটু জোরে কি মারহাবা বলা যায় না? সুতরাং নাম খারাপ হলেই খারাপ না, একটু গুণটাও বিচার করতে হবে। কথা বলে না, নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না? ঠিক কম। আপনি যান ঢাকাতে ধানমন্ডিতে, যায় কোনো ধানই পাবেন না, আছে? রাজশাহী যান, ওখানে কি শুধু রাজার বাড়ি আছে? রাজাও নাই, শাহীও নাই, কিন্তু নাম হয়ে গেছে রাজশাহী। কথা কয় না। আপনি ঢাকার মতিঝিলে যান, ওখানে কোনো ঝিলও নাই, মতিও নেই, ওখানে আছে শুধু বড় বড় আকার সব বিল্ডিং। কথা কয় না। তাহলে আপনি যদি মনে করেন যে নাম মতিঝিল, ওখানে যাইয়া আমি তো ওই ঝিলের ভেতরে ডুব পারতে পারবো না, সুতরাং ওখানে যাওয়ার দরকার নেই। তাহলে ঢাকা শহরে থাকার কোনো কায়দা আপনার নাই। আর ঢাকা শব্দটা, ঢাকা মানে কি কোনো জিনিস আচ্ছাদিত হওয়া। তো আসলে কি ঢাকাটা ঢাকায় আছে? ওখানে যেমন আচ্ছাদিতও নাই, আল্লাহ পাক যাদেরকে আচ্ছাদিত হতে বলেছেন নারী, এই নারী সম্প্রদায় ঢাকা মহানগরী তো সবচেয়ে বেশি খোলামেলা। এখন ঢাকাতে তো মেয়েরা বুকের ওপরে কোনো ওড়নাই দেয় না, অধিকাংশ মেয়েদেরকে এরকম কায়দায় দেখা যায় কি যায় না? অবশ্য পাবনার মেয়েদের কোনো ভাবনা নেই, এনারা ঠিক মতোই আছে। তবে এই কথা সত্য, যেহেতু বাংলাদেশ তো পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদের উপরে চেপে বসেছে। জোরে বলুন ঠিক না ঠিক? সর্বত্রই ইসলামী ঐতিহ্য আজকে বিদায় হওয়ার পালা, আর শয়তানের ঐতিহ্যগুলি আমাদের সামনে এসে ছায়াত্ব বিস্তার করেছে। শয়তানকে ছাড়তে হবে, মহান আল্লাহর নিজামকে ধরতে হবে ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর কোথায় আছে? এই কোরআনে আছে, সূরা বাকারার 208 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. Allah Rabbul Alamin বলেন, O my believing men and believing women, believers, enter into Islam completely and totally. Don't obey the foolish step of devil, because he is your open enemy. পৃথিবীর ইমানদারগণ, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে, অর্ধেক ঢুকলে হবে না, 2/3 ঢুকলে হবে না। ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে। তোমার ব্যক্তিকেও ইসলামে ঢুকাতে হবে, তোমার পরিবারকেও ঢুকাতে হবে, তোমার সমাজকে ঢুকাতে হবে, তোমার দেশটাকেও ঢুকাতে হবে, তোমার আন্তর্জাতিক পরিমণ্ডলকেও ইসলামের মধ্যে ঢুকাতে হবে। শয়তানকে মানা যাবে না, শয়তান হলো আমাদের প্রকাশ্য। সবাই যে বললেন না, শয়তান আমাদের প্রকাশ্য, আরো জোরে কন। এই শয়তান বিশ্বনবীকে যেই দিন মক্কার লোকেরা হত্যা করার জন্য ফাইনাল ডিসিশন নিয়ে তার বাসায় গেছিল, এই দিন শয়তান কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল? কি হয়েছিল? শয়তান দারুন নদওয়া, ওই অ্যাসেম্বলি ভবন, তার মানে সংসদ ভবনে গিয়া আবু জেহেলকে বাধাবা দিছিল। এ আবু জেহেল, এতক্ষণ বললা জেলখানায় ঢুকাবা, এতক্ষণ বলবা দেশান্তর করে দেবা, এগুলো একটাও ভালো লাগেনি আমার কাছে। যখন সিদ্ধান্ত নিয়েছে যে মোহাম্মদকে আমরা হত্যা করব, তখন আমি শয়তানের কলিজা ঠান্ডা হয়ে গেছে।
একটু জোরে কন। যেই শয়তান আমার নবীর হত্যাকাণ্ডের সিদ্ধান্তের ব্যাপারে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই শয়তান ইমানদারদের বন্ধু হতে, এরা হলো ইমানদারদের শত্রু। জোরে কন ঠিক কিনা? এখন আপনারা বলবেন হুজুর ইবলিসকে তো আমরা দেখি না, ওর শত্রুতা কেমনে, কোথায়, কিভাবে আমরা তো বুঝি না। আল্লাহ পাক বলেন তুমি যে শয়তানের কামগুলো করো, এই জন্য শয়তান তোমার ভেতরে ওই কামের মাধ্যমে তোমার ভেতরে ঢুকে পড়ে। কথা কয় না? বলবেন যে হুজুর কি কি কাম আমরা শয়তানের করতেছি একটু ফাইন্ড আউট করে দেখান, একটা আয়াত বললে বুঝতে পারবেন। বলবো? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, এই পৃথিবীতে মদ আছে নাকি? জুয়া, লটারি, পূজা পার্বণ, এগুলি সব হলো শয়তানের অপবিত্র কাজ। যদি দুনিয়া আখিরাতে তুমি সফল হতে চাও, এই সবগুলিকে তুমি জীবন থেকে বিদায় করে দাও। ঘোষণাকার। অন্য একটার কথা না বলে শুধু একটার কথা বলি, সেটা হলো মদ এবং মাদকাসক্তি, যেটাকে আমরা নেশা জাতীয় দ্রব্য বলি। এই বিভিন্ন নামে বেনামে যে মাদক দ্রব্যগুলি আমাদের সমাজে আছে, বলেন পাবনাতে আছে না নাই? আমি দেখলাম একটা ছেলে রাস্তার ভিতরে গাছের সাথে বেছে বলতেছে সাইড দেন। বাচ্চা কার সাথে? গাছ। আচ্ছা গাছ কি সাইড দিতে পারবে? তো এই কথা কেন বলছে? বুঝতে হবে ও ডাল খাইছে। কথা কন ঠিক না ঠিক? বাড়িতে গিয়ে ডাকতেছে মা মা মা, দরজা খুলে দে। মা তখন 14 বছর আগে মারা গিয়েছিল। তো এখন গিয়ে ও ডাকতেছে কাকে? তাহলে ওর বিবি সাহেবাকে, বউকে ডাকতেছে। বউ কুলাতে না পেরে দৌড়ে এসে দরজা খুলে দিয়ে বলতেছে, ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ না? কয় খালা চুপ থাক। তার মানে বোঝা যায় ওর মাথার অবস্থা খারাপ। কি খাইছে ভাই? ওই যে ইয়াবা, বাবা, চাচা ডাল খাইছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইসব হাজারো যুবকেরা, কিশোর গ্যাংয়ের আজকে মিসগাইড হয়ে যাচ্ছে এই পদের কারণে। সুতরাং বোঝা গেল জুয়াও আছে, পূজা পার্বণও আছে, লটারিও আমাদের দেশে আছে। এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। এই সুদ হলো শয়তানের অপবিত্র কাজ, ঘুষ হলো শয়তানের অপবিত্র কাজ, এই জেনা হলো, গান বাজনা হলো শয়তানের অপবিত্র কাজ। এগুলির সাথে যারা ইনভলভ, তারা ইমানদার হতে পারে, তারাও কিন্তু শয়তানের ফেরেবে পড়ে গেছে। যেরকম কথা ঠিক না ঠিক? সুতরাং এগুলো থেকে আমাদের বিরত হয়ে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা বলো তো আমার 1 নম্বর অপরাধটা কি? শুনবেন না? কি মোনাজাত দেবো নাকি? আর বেশি না, আধা ঘন্টা বলবো। শুনতে রাজি আছেন? দেখি একটু আল্লাহ রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হাতটা তোলেন তো, কে কে শুনবেন ইনশাআল্লাহ। আমি এর আগেও পাবনাতে অনেকবার আসছি, কিন্তু পাবনাতে কোনো মাহফিলে আমি এত বেশি লোক পাইনি। আপনাদের সুজনগরে আমি অনেকবার প্রোগ্রাম করেছি, গত বছরও করেছি। হলুদবাড়িয়া গোরস্থান আছে কত দূর? হলুদবাড়িয়া গোরস্থানে আমি 2 বার ওয়াজ করেছি, হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার কোন। ওইখানে আর অন্যান্য জায়গাতে আমি ওয়াজ করে গেছি, কিন্তু এত লোক সংখ্যা আমি জীবনে পাই নাই। তারপরেও কোরআনের নির্দেশ, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন মুসলমান ধৈর্যশীল হতে পারো, কতজন? 20 জন মুসলমান ধৈর্যশীল হতে পারো, যদি ইমানিয়াত নিয়ে বসে থেকে কোরআনের কথা শুনতে পারো, আর তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো, তোমাদের দ্বারা আমি শত শত, অন্তত 200 বটেই, তার চেয়েও বেশি শত শত কাফেরদেরকে, ইসলাম বিদ্বেষী শক্তিকে আমি তোমাদের দ্বারা কচু কাটা করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে তো অনেক বেশি আছেন, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের নিয়ে ওয়াজ করতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান।
প্রিয় উপস্থিতি, হযরত ওমর জিজ্ঞেস করেন, মা বলো তো আমার 1 নম্বর অপরাধটা কি? মহিলা বলতেছে, ওমর আমিরুল মুমিনিন সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। সুবহানাল্লাহ। সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। সূরা নূরের 27 নম্বর আয়াত কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, খবরদার তোমরা নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে যদি প্রবেশ করতে চাও, অনুমতি না ছাড়া, সালাম না দিয়া কখনো সেই বাড়িতে তোমরা ঢুকবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুঁড়ে ঘরে ঢুকেছেন, অনুমতি কি নিয়েছেন? সালাম কি দিয়েছেন? তাহলে মহিলা কোরআন দিয়া হযরত ওমরকে ধরে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে বোঝা যায় মহিলার ভেতরে কিছু আছে। আমাদের দেশের মহিলারা তারা কোরআন তেলাওয়াত করতেই পারে না। আমার বগুড়ার এক ওস্তাদ বলতেছে, মহিলাদেরকে কোরআন পড়ান শিখাতে গেছি, এক মহিলা মানুষ পর্দার আড়াল থেকেই শুনতেছে, আমি বাইরে ছিলাম। তো আমি ওনাকে বলি র, উনি কয় অ। কি কয়? মানে রই উচ্চারণ করতে পারে না। ঠিক না ঠিক? আর সেখানে ওই মহিলারা কোরআনের হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে। এমনকি আপনারা শুনলে খুশি হবেন, একজন মহিলা হযরত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করেছেন। হজ করার পরে একটু মক্কার রাস্তায় ঘুরতেছেন, দেখেন মহিলা ওখানে পড়ে আছে রাস্তার বাঁকে মোড়ে, চাদর মুড়ি দিয়া সুন্দর হেজাব পরে পড়ে আছে। উনি গিয়ে তাকে প্রথমে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হলে জবাব দিতাম কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিচ্ছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। একটু জোরে করে আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে তিনি সুন্দর করে সালামের জবাব কোরআনের ভাষায় দিয়ে দিয়েছে। মারহাবা। মুহাদ্দিস সাহেব চিন্তা করছেন, কেরে আমি সালাম দিলাম বিশ্বনবীর কায়দায়, আরো জবাব দিল কোরআনের কায়দায়, এটা আবার কেমন মহিলা? জিজ্ঞেস করছে, মা আপনি এখানে কেন পড়ে আছেন? আরবিতে জিজ্ঞেস করছে, আপনি এখানে পড়ে আছেন কেন? তখন মহিলা জবাব দিচ্ছে কোরআন থেকে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গোমরাহ করে তাকে হেদায়েত করার মতো, পথ দেখানোর মতো আর কেউ নেই। পথভ্রষ্ট হয়ে গেলে তাকে পথ যিনি দেখান তিনি কে? মহিলা বুঝাতে চান, আমি হজ করতে এসে এই রাস্তায় ঘুরতে ঘুরতে আমি পথ হারিয়ে ফেলেছি, আমার এখন পথের দিশা দেখানোর প্রয়োজন আছে, আমি আমার কাফিলায় ফিরে যেতে চাই। একটু জোরে কি মারহাবা বলবেন না? মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, কেরে আমি আমার নিজের ভাষায় তার সাথে কথা বলি আর মহিলা ভাষায় কোরআনের ভাষায় কথা বলে, ঠিক নেবে ঠিক? এবার জিজ্ঞেস করছে, মা আচ্ছা বুঝতে পারলাম যে আপনার রাস্তা আপনি হারাইছেন, যদি আমি আপনাকে নিয়ে যাই ওখানে, আপনি আমার সাথে যাবেন? তখন উনি কোরআনের জবাব দিচ্ছেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, তোমরা যদি কোনো ভালো কাজ করো, এই কাজ যার জন্য করেছো সে আল্লাহ সেটা দেখবেন, সেটা তিনি জানবেন, এর জাযায়ে খায়ের দুনিয়া আখিরাতে তিনি দিবেন। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবা এই ভালো কাজটার জন্য, আমার কাছে কিছু পাবা না, যেটা এটার যিনি পুরস্কার দিবেন তিনি কে? জোরকান সুবহানাল্লাহ। এইভাবে মহিলাকে উনি বলছেন, এ মহিলা এবার তুমি একটা কাজ করো, এরকাবি আলা নাকাতি,
আমার বাহনের উপরে তুমি আরোহণ করো, এখানে চড়ো। কেবলই বলেছেন বলাও সারা, মহিলা তাড়াহুড়া করে বাহনের উপর ওঠাও সারা, বাহনের উপরে ওঠাও সারা, ওঠার জন্য চেষ্টা করাও সারা। কিন্তু একটা বাহন, জন্তু, জানোয়ার যদি অপরিচিত কোনো সাওয়ারি তার উপরে সাওয়ার হতে চায়, আরোহণ করতে চায়, ও কি তাকে নেবে? ইভেন বোরাক আমার বিশ্ব নবীকেও মেরাজে যাওয়ার সময় জিবরাইল আমিন বললেন, বোরাক রে তুমি রেডি হয়ে যাও, তোমার উপরে বিশ্ব নবী আরোহণ করবেন। বোরাক এই মুহূর্তে আমার নবীকে নিতে চায় না, আমার নবীকে নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে না। নবীর পরিচয় পাওয়ার আগে বোরাক এরকম ছুটাছুটি লাফালাফি করতে থাকে। এইবার হযরতে জিবরাইল বলে, বোরাক তোমার উপরে যিনি আরোহণ করবেন, আসমান জমিনের ভিতরে পৃথিবীতে যত মানুষ এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সবার ভিতরে ইনি হলেন প্রধান অতিথি। এনাকে যদি তুমি একবার তোমার পিঠের উপরে নিতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বোরাক সম্পূর্ণ প্রস্তুত হয়েছে আমার নবীকে পিছিয়ে পড়ে নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মুহূর্তে ওই বাহনটা একটু নড়াচড়া শুরু করছে, নড়াচড়া শুরু করছে, সঙ্গে সঙ্গে মহিলার কাপড় ছিঁড়ে গেছে। কি হয়েছে? কাপড় ছিঁড়ে গেছে। তখন মুহাদ্দিস সাহেব বলতেছেন যে আপনি এত তাড়াহুড়ো করে উঠতে গেছেন কেন? আমি আগে বাহনটাকে বসায় দেব, তারপর এটা প্রস্তুত হবে, আপনি তারপরে উঠবেন। তখন মহিলা বলছে যে আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই পৃথিবীর জলস্থলে তোমাদের যত বিপদ এবং মুসিবত হয়, এগুলি সব হলো তোমাদের হাতের কামাই, আর আমি আল্লাহ অনেকগুলোকে মাফ করে দেই। বলেন জীবনে যত আযাব গজব আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, এর পিছনে আল্লাহ দায়ী না আমরা নিজেরাই দায়ী? একটু জোরে বলেন ভাইজান। আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা এত পাপ করি, আমরা এত অপরাধের সাথে জড়িত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি শাস্তি যদি দিতেন, আমরা নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারতাম না। আল্লাহ বলছেন আমি অনেকগুলি মাফ করে দেই, তোমরা আমার বান্দা। মাঝে মধ্যে একটু সামান্য জলোচ্ছ্বাস দেই, একটু ঘূর্ণিঝড় দেই, ঠিক কিনা? সামান্য একটু আকাশ থেকে তোমার বজ্রপাত দেই, অনেক সময় একটু ভূমিকম্পটা হয়, হয় না? আমাদের দেশে কিন্তু খুব বেশি হয় না, একটা স্কেলে কতই হয়, 2-3 সেকেন্ড, এর বেশি না। এটা যদি 10 সেকেন্ড হতো, এটা যদি হাফ মিনিট হতো, 1 মিনিট হতো, বাংলাদেশের ঢাকা মহানগরী পুরোটা সমান হয়ে যেত। কথা কোনো ঠিক কিনা? কিন্তু যিনি এটা মাফ করে দেন তিনি কে? জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা, আমি কি কোরআন থেকে বলতেছি না বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি? একটু জোরে বলেন। কসম আল্লাহর, আমার কখনো অভ্যাস নাই কোরআন ব্যতি রেখে কোনো কথা বলার। আজকে আমি আপনাদের সামনে কোরআন থেকেই কথা রাখছি। আপনারা যারা বসে আছেন খুব ভালো লাগছে আপনাদের দৃশ্য, কিন্তু 2-1 মানুষ যখন ওঠেন তখন খুব খারাপ লাগে। কি হয়েছে আপনার? আপনি কতদিন দুনিয়ায় বাঁচতে চান? কত রাত আর ঘুমাবেন আপনি? একটা রাত 1 ঘন্টা আপনি বসতে পারেন না কোরআনের জন্য? এটা আপনার জন্য কাজে লাগবে, আল্লাহর জন্য কিছুই হবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি নেকি কামাই করি, এতে আল্লাহর কি লাভ আছে নাকি? হ্যাঁ? আর নেকি কামাই না করলে, ইবাদত না করলে আল্লাহর লস আছে? লস আছে? আল্লাহর কিচ্ছু হবে না। আমরা যা করব সব আমাদের জন্য লাগবে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি আমার গোলামি করবে, এটা তার নিজের কাজেই লাগবে। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা আবি, সত্যি তো তোমার বাসায় ঢোকার সময় তো আমি অনুমতি নেই নাই, তোমাকে একটা সালাম দেওয়া দরকার, আমি সেটাও দেই নাই। আপনারা বলেন সত্যি কি হযরত ওমর অন্যায় অবিচার করছেন? এটা কি আমাদের বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয় না। আমি হায়াতুস সাহাবাতে যেদিন এই ঘটনাটা পড়লাম,
সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে ওমরের মতো এত বড় মাপের একজন খলিফা, ইসলামের দ্বিতীয় জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত এবং আকাশের তারকার সমতুল্য যার নেকি, সেই ওমর এত বড় অপরাধ করলেন, এটা অন্ততপক্ষে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি তখন এর গবেষণাটা চালাতে থাকলাম, আসলে কি ব্যাপারটা। আমি তখন গবেষণায় দেখলাম যে না, হযরত ওমরের আসলেই কোনো অপরাধ হয় নাই। জোরে সুবহানাল্লাহ। সেটা কি আমি আর একটু পরে বলবো। এখন এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। আমরা যদি কোনো বাড়িতে প্রবেশ করতে চাই, কোনো ঘরে প্রবেশ করতে চাই, ওই বাড়ির আর ওই ঘরের মালিক যদি আমি না হই, সেখানে প্রবেশ করার আগে কি নিতে হবে? একটু জোরে বলেন, কি নিতে হবে ভাইজান? একটা অনুমতি নিতে হবে, একটা সালাম দিতে হবে। এটা ইসলামী তরিকা। এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা লাভ আছে, বেনিফিট আছে। সেটা কি? আপনি যদি একজন হাড়ি চান্ডাল, একজন রিক্সা চালক, দিনমজুরের বাড়িতে দরজা নাই, জানালা নাই, শুধু সালা ঝুলাই রাখছে, আপনি ওই বাড়িতে ঢোকার সময়ও যদি অনুমতি নেন, পারমিশন নেন, কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আপনার বাড়িতে আপনি নাও যদি থাকেন, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, তারপরে আপনার বাড়িতে বিনা অনুমতিতে কেউ ঢোকার সাহস পাবে না। আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামী আইনের একটা সৌন্দর্য, একটা সুবাতাস, একটা বেনিফিট, একটা উপকার। যেরকম সুবহানাল্লাহ। এগুলি আমাদের প্রত্যেককে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? অন্যের বাড়িতে ঢোকার আগে আমি সর্বপ্রথম গিয়ে, যেহেতু এখন কলিং বেল সিস্টেম আছে, প্রথমে কলিং বেল দিয়ে দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি একটু আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার বাড়িতে ঢুকতে চাই। আমি কি কোনো অনুমতি পাই? উনি যদি বলেন আচ্ছা দাঁড়ান আমি আসতেছি, তাহলে আপনি ঢুকতে পারবেন। আর যদি বলা হয় ফাইন কিলা লাকুম রজিউ ফারজিউ, যদি বলা হয় তুমি ফিরে যাও, তাহলে আপনাকে ফিরে যেতে হবে। এটাই ইসলামের বিধান। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর বিধান। আজকে এটা বাদ দিয়ে আমরা শয়তানের বিধান নিয়ে সবসময় নাড়াচাড়া করতেছি। মানব রচিত মতবাদ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে, অথচ কোরআনের সংবিধান এখনো পৃথিবীতে আছে না নাই। আবার ভাইরা, হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমার 2 নম্বর অপরাধ কি? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ, কোরআনে কারীম সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির জানালা দিয়ে ঢুকবা না, প্রাচীর টপকায় ঢুকবা না, ওই বাড়ির যে সদর দরজা আছে, প্রধান গেট হয়ে আছে, এইটা দিয়ে তোমাদের ঢুকতে হবে। আপনারা জবাব দেন, হযরত ওমর ঢুকেছেন কোন দিক দিয়া? প্রাচীর টপকায় ঢুকেছেন, ঠিক না ঠিক কোন? ভাইরা আমার, এই অবস্থায় যখন হযরত ওমর ঢুকেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমরের ভিতরে ভাবান্তর জেগে গেল, চিন্তা জেগে গেল, সত্যি তো আমি পারমিশন যেমন নেই না, আবার যেমন আমি সদর দরজা দিয়ে ঢুকি নাই, এটা আমার একটা বিরাট অপরাধ হয়ে গেছে। এটা আমি কেন করলাম? এটা আমার প্রায়শ্চিত্ত, নিশ্চয় এটা ভোগ করতে হবে। ওমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, ওমর আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘিত হয়েছে, আপনি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ যদি ক্ষমা করে দেন আমিও আপনাকে মাফ করে দিব। এইবার বলতেছে, আমার 3 নম্বর অপরাধ কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 3 নম্বর অপরাধ হলো কোরআনে কারীমের সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতের বিধানটা আপনি লঙ্ঘন করেছেন। মারহাবা কোন। কি সুন্দর করে মহিলা কোটেশন দিয়ে দিয়ে একেবারে সুন্দর করে কোট করে করে কোরআন আয়াতগুলো বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইমানদারগণ, বেশি বেশি কুধারণা করা থেকে বিরত থাকো। নিঃসন্দেহে অনেক ধারণার ভিতরে পাপ আছে। কার কথা? গুনাহ আছে। ওয়ালা তাজাসসু,
তোমরা কখনো দোষ খোঁজাখুঁজি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের কখনো গীবত করা যাবে না। গীবত করা যাবে কার নিষেধ? মহিলা বুঝাতে চান ওমর, এই রাত্রিতে আমি আমার বাড়িতে গান গাই না কি করি সেটা আমার ব্যাপার। আপনি কেন আমার দোষ খুঁজে বেড়াইতেছেন? আপনি কেন আমার বাড়িতে সেরকম কুধারণা করেছেন? কেন আপনি আমার দোষ খুঁজেছেন? নিঃসন্দেহে আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? আমার ভাইরা, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর সরাসরি কোরআনের বিধান যদি ওমরের দ্বারা লঙ্ঘিত হয় তাহলে তিনি সবচাইতে ভালো মানুষ কেমনে হন? আমি আপনাকে বোঝাতে চাইছি, ইনশাআল্লাহ হযরত ওমর বিধান লঙ্ঘন করেন নাই বলে সেটা কেমন? আপনারা বলেন, যদি পাবনার কেউ হত্যাকারী হয়, মানুষ হত্যাকারী হয়, দাগী আসামি হয়, ফাঁসির আসামি হয়, যদি কেউ অন্যায় অবিচার করে রাষ্ট্রের দৃষ্টিতে, যদি মামলা হয় আর তার জন্য যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, আর পুলিশ যদি আসামি তার বাড়িতে খুঁজে পায়, বাড়িতে যদি আসামি ধরতে যায়, এখন বাড়ির দরজায় গিয়ে কি সালাম দেবে? দেবে? কলিং বেল টিপবে? সলিমুদ্দি বাড়িতে আসো নাকি? আসসালামু আলাইকুম। ও সর ভাই, দরজাটা খুলে দাও, আমি তোমাকে ধরবো। বলেন থাকবে? তাহলে যারা পুলিশ বাহিনী হয়, যারা প্রশাসনিক দায়িত্ব পালন করে, ঠিক না বেঠিক, তাদের কোনো আসামি ধরতে গেলে অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। হযরত ওমরের হাতে প্রশাসনিক দায়িত্ব আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? উনি গেছেন আসামি ধরার জন্য, অপরাধ প্রবণতা বন্ধ করার জন্য। উনি যদি অনুমতি নেন, উনি যদি ওখানে গিয়ে সালাম দেন, উনি যদি ওই জায়গায় গিয়া বারবার ডাকতে থাকেন, বলেন তো মহিলা কি গান বলতে থাকবে না? গান বন্ধ করে দেবে? আর গান যদি বন্ধ করে, প্রমাণ সহ আসামিকে ধরা যাবে। আর প্রমাণ সহ যদি না ধরা হয়, তার বিরুদ্ধে কোনো ফয়সালা দেওয়া যাবে না। কোরআন কারীম সূরা আল বাকারার 111 নম্বর আয়াত, সূরা আন-নামলের 64 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ একটা আয়াত সেটিং দিয়েছেন। সেটা হলো এই, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। Oh my dear mankind, submit your evidence on your demands. তুমি যা দাবি করবা, যদি কোনো জিনিসকে হালাল বানাতে চাও, কোনো জিনিসকে হারাম বানাতে চাও, কাউকে আসামি বানাতে চাও, কাউকে নির্দোষী বানাতে চাও, কাউকে দোষী বানাতে চাও, তাহলে তোমার দলিল দিতে হবে। জোরে বলেন, ঘোষণাটা কার? দলিল প্রমাণ ছাড়া কাউকে আসামি বানানো যাবে না। তো এখন ওমর যদি মহিলাকে গিয়া দলিল প্রমাণ ছাড়াই আসামি বানায় ধরে নিয়ে আসে, তাহলে এটা অন্যায় হবে না ভাই? এ কথা বলছেন না কেন আপনারা? এটা অন্যায় হবে না? এই জন্য হযরত ওমর সেখানে কোনো কি নেন নাই, অনুমতি নেন নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? শুধু তাই নয়, উনি যদি প্রাচীর টপকায়া ওদিক থেকে গোপনে না ঢুকতেন, তাহলে তো সদর দরজা দিয়ে যেতে গেলে তাহলে অবশ্যই মহিলা ওই আগের মতো সতর্ক হয়ে যেত, তিনি অপরাধী হতেন না, তাকে আসামি বানানো যেত না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য হযরত ওমর কোনো পারমিশন নেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গোয়েন্দাগিরি না করলে আসামি ধরা যাবে। এই জন্য আমাদের দেশে প্রশাসনের একটা বাহিনী আছে, ওই বাহিনীর নাম কি? গোয়েন্দা বাহিনী। কথা কয় না, যেটা কি আমরা ইংরেজিতে বলি ডিবি, ঠিক না ঠিক? ডিবি। আমরা তাদেরকে দেখি বিভিন্ন সময় তাদের লেবাস পোশাক পরিবর্তন করে যায়। এমনকি আসামি ধরার জন্য নিজেও কিষান সাজে, নিজেও কামলা সাজে, ঠিক কিনা? জমিনে গিয়ে ধান কাটে, ফসল লাগায়, অনেক সময় রিক্সা চালায়, এর মাধ্যমে আসামিটাকে ধরে নিয়ে চলে আসে। তো ঠিক এইভাবে হযরত ওমর ছদ্মবেশে ওখানে তিনি ঘুরতেছেন, ওখানে তিনি দৌড়াচ্ছেন যে কারা কারা অপরাধ করে আমি তাদেরকে ধরে নিয়ে আসবো। এই জন্য তিনি সেখানে গোয়েন্দাগিরি করলেও, দোষ খুঁজে বেড়ালেও তার জন্য অপরাধ হবে না, যেহেতু অপরাধকে বন্ধ করার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটা কারণ আছে। কয়টা? এর জোর বলার কয়টা? আর একটা মাত্র কারণ আছে, বলবো সেটা?
শুনবেন আপনারা? আমি সেটাও বলবো। তার আগে আপনাদের কাছে একটু আহ্বান জানাই, কে কি দেশে দেখি বলেন তো, আমি এই নামগুলো একটু বলে দিই। আপনারা বসবেন, মোনাজাত না করে কেউ যাবেন। এই কয়েকটা লোক যদি যান তাহলে কিন্তু মাহফিলের পরিবেশটা আরো খারাপ হবে, ঠিক না ঠিক? একটু বসেন। আমি বগুড়ায় যে মসজিদে ইমামতি করি জানেন, আমার মসজিদটা 5 তলা। কয়তলা? 5 তলা। যদি আপনারা কেউ আমার মসজিদে যান অথবা আমার বগুড়ায় যান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে বগুড়াতে, ঠিক তার পাশেই আমার বিশাল গোরস্থানের সামনে মসজিদ, 5 তলা ভবন। আমার মসজিদ পুরোটা ফিল আপ জুমার নামাজে, ইভেন রাস্তাঘাট পর্যন্ত ফিল আপ হয়ে যায়। এই যে আগামীকাল পরশুদিন শবে বরাতের অনুষ্ঠান আছে, সেইখানে আপনার বগুড়া জেলার ভিতরে সবচাইতে, উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে বেশি গ্যাদারিং, সবচাইতে বেশি মানুষের উপস্থিতি হয়, উপচে পড়া ভিড়, শেষ মোনাজাতে হয় ইনশাআল্লাহ। আর আমার একটা দোয়া মাহফিলে এখান থেকে আরো 3 গুণ লোক বেশি হয়, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা যে এসেছেন আপনাদেরকে আমি খারাপ বলবো না, যেহেতু আপনারা তো এসেছেন। যারা আসেন নাই, আজকের মাহফিলটাকে অসুন্দর করলো তারাই, কথা বলেন ঠিক না ঠিক? তাদের অবশ্যই আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে। যাই হোক, এটা কে দিল? একরাম নামে একজন হুজুরাতের 13 নম্বর আয়াতটা পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমাদেরকে একটা পুরুষ আর একটা নারী থেকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেন, নারী হোক পুরুষ হোক, তোমাদের ভিতরে বিভিন্ন গোত্র, বংশ, মর্যাদা, শাখা, উপশাখা বিভিন্ন রকম দিয়েছি। তোমাদের ভিতরে কেউ আছে তালুকদার, কেউ আছে সর্দার, কেউ আছে মন্ডল, কেউ আছে পরামানিক, আছে আছে কেউ আছে সাক্ষীদার, কেউ আছে খন্দকার, আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে তালুকদার বংশের লোকটির মর্যাদা মন্ডল বংশের লোকদের উপরে কখনোই হবে না। আমার কাছে সর্দার বংশের লোকের মর্যাদা কখনো আরেকজন পরামানিক বংশের লোকের উপরে হবে না। কার চেহারা ভালো, কার চেহারা ভালো নয়, কার শরীরটা মোটা, কার শরীরটা শুকনা, কার টাকা পয়সা বেশি, কার কারোর টাকা পয়সা নাই, রিক্সা চালক, কেউ কোটিপতি, কেউ ক্ষমতার চেয়ারে, কেউ রাস্তাঘাটে হাঁটে, যেটাই হোক না কেন, কেউ আমির, কেউ ফকির, কেউ রাজা, কেউ প্রজা, যেটাই হোক না কেন, এগুলোর ভিত্তিতে আমার কাছে কোনো মর্যাদা হবে না। আমি আল্লাহর কাছে মর্যাদা হবে তার, আমার তাকওয়া অন্তরে আছে যার, সুবহানাল্লাহ, আমার ভয় যার ভিতরে বেশি আছে, এই মানুষটার মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে বেশি দান করবো, সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভয় করব কাকে? জোরে বলেন, কাকে ভয় করব? আমরা আল্লাহর ভয় থেকে সুদ খাইতে পারবো? ঘুষ, জেনা করা যাবে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো এই পৃথিবীতে যে কোনো ধরনের খারাপ কাজ, জমির আইল ঠেলা, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, ক্রেতা সাধারণকে ঠকানো, হকদারের হক মারা, এরপরে মাস্তানি করা, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, মদ খাওয়া, চুরি ডাকাতি করা, আমাদের মা বোনেরা যারা আছেন তাদের বেপরদায় চলা, পরকে প্রেম করা, গান বাজনা শোনা, নাটক সিনেমা দেখা, এগুলো কি যাদের ভিতরে তাকওয়া আছে তারা এটা করতে পারে? যারা বলেন পারে? কবি বলছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আমরা সামনে রমজান মাস আর কতদিন আছে ভাইজান? আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে শাবান মাসে বরকত দাও,
রজবে তো বরকত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি দিয়েছো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়ায় দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমজানের রোজাদার রাখতে চাই, একটু হাত করে আল্লাহকে দেখাই তো ইনশাআল্লাহ। আগামী কালকে রাত অর্থাৎ আজ তো ইনশাআল্লাহ এই যে কিছুক্ষণ পর 24 তারিখ হবে, 25 তারিখ দিবাগত রাত অর্থাৎ রবিবার রাত্রিতে আমাদের যারা এই পৃথিবীতে মুসলমান আমরা যারা আছি, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে আলেম ওলামা বলতেছে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই, এই শব্দই নাই। আমি তখন বলবো যে কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজলে নামাজ শব্দ পাওয়া যাবে না। কোরআন হাদিসে আছে সালাত শব্দ, কথা কয় না। নামাজ আছে, সালাত আছে। কোরআন হাদিসের কোনো জায়গায় রোজা শব্দ পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোরআন হাদিসে আছে সিয়াম আর সাওম, কথা বলে না। কিন্তু রোজা আমরা বলে থাকি, নামাজও আমরা বলে থাকি। তো শবে বরাত শব্দটা কোরআন হাদিসে না থাকলেও লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এটা কোরআন হাদিসের আছে। সুতরাং যদি সালাতকে নামাজ বলা যায়, ওই কি বলে সাওমকে সিয়ামকে যদি রোজা বলা যায়, তাহলে শবে বরাত অবশ্যই লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাতও বলা যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের সামনে শাবানের অর্ধ রজনী আসবে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় তোমরা রোজা পালন করো। কারণ ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক এই রাত্রিতে দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, তোমাদের মধ্যে কেউ কি গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। হাল মিন মুস্তারজিকিন, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যারা এই পৃথিবীতে আমার কাছে রিজিক চাও, দৌলত চাও, টাকা পয়সা চাও, হালাল তরিকায় আমার কাছে চাও, ফারজুকুহু, আমি তাকে রিজিক দিয়া ভরপুর করে দিব। আলা মুবতালিয়ান মুবতালান, তোমাদের মধ্যে কি কোনো বিপদগ্রস্ত মানুষ আছে, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিব। আলা কাদা আলা কাদা, এই রকম যার যে সমস্যা আছে আমার কাছে বলতে থাকো, হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হবে আমি এই রাত্রিতে সবার কথা শুনবো আর সবাইকে দিয়ে দিব। রাওয়াহু ইবনে মাজাহ আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরকান সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাতে কিছু আছে, এটা সত্য না মিথ্যা? অনেকে কয় কিছুই নাই, এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক কিনা কয়? আমার নবী শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। আপনার ওই বাকিয়ে গরকাত, যেটা জান্নাতুল বাকি গোরস্থান, সেখানে গিয়ে তিনি মাইয়াতদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে আমরা শুধু আতশবাজি করব না, শুধুমাত্র আলোকসজ্জা করব না, শুধুমাত্র হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকব না। এই রাত্রিতে আমরা আল্লাহকে ডাকবো, নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আপনাদের জন্য দোয়া করে আজকের আমার আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।